আপনি একজন বিবাহিত নারী, আপনি একজন বিবাহিত পুরুষ। তো বিবাহিত পুরুষ এবং নারী হয়ে আবার কিসের প্রেম? কেনই বা প্রেম? কেনই বা প্রেম করতে হবে? বিবাহিত পুরুষ হয়ে অন্য নারীর সাথে কেনই বা কমিটমেন্ট করতে হবে? এভাবে চললে সংসারে সুখ থাকবে? স্ত্রীকে সুখী করতে পারবেন? আপনার স্ত্রী যদি আপনার মতো একই কাজ করে বসে, তখন কি করবেন? আচ্ছা, আপনি ভেবে দেখেছেন কি, আপনার স্ত্রীও যদি আপনার মতো একই কাজ করে, তবে আপনার তো সন্তান আছে, আপনার ওই সন্তানকে কি আপনার ওই কমিটমেন্টে যাওয়া নারীটি দেখবে? জিজ্ঞেস করে দেখেন তো। কারো মন পাওয়ার জন্য অযথা সময় নষ্ট করছেন না তো? আপনি তখনই বুঝবেন যখন সেই মানুষটির মন পাবেন না। কারণ ছলে বলে কৌশলে অভিনয় করে কখনো কারো মনে জায়গা করে নেওয়া সম্ভব হয় না। ছলে বলে কৌশলে কখনো কারো মনের গভীরে পৌঁছানো যায় না। কারো মনের মণিকুঠায় জায়গা করে নিতে হলে সততা লাগে, যোগ্যতা লাগে, যত্ন লাগে। তাই কখনোই কারো আবেগ নিয়ে খেলবেন না। যদি কখনো আপনার অভিনয়টা ধরা পড়ে, আপনার মুখোশটা খুলে যায়, তবে আপনি মুখ লুকানোর জায়গা খুঁজে পাবেন না। সম্পর্কে থাকা মানুষটি আপনাকে আঘাত করে, আপনাকে কষ্ট দেওয়া কথা বলে, অনুভূতির দাম দেয় না। মনে রাখবেন, যে আঘাত করবে সেই আঘাত আপনার বুকের মধ্যে কাটার মতো বিঁধবে। তখনই সেখান থেকে সরে আসতে হবে, তাকে ছেড়ে দিতে হবে, নিজের হাতের মুঠো খুলে রাখতে হবে। এই ধরনের সম্পর্ককে কখনোই নিজে থেকে রিপেয়ার করতে নেই। আমাদের সাথে কেউ অত্যাচার করলে, জুলুম করলে এবং খারাপ ব্যবহার করলে আমরা দুশ্চিন্তায় পড়ে যাই। আমরা বারবারই ভাবতে থাকি, কি আমার অপরাধ? এভাবে ভাবতে ভাবতে আমরা অস্বাভাবিক হয়ে যাই, কিন্তু কারণটা খুঁজেই পাই না অনেক সময়। আসলে এটা আমাদের দোষ নয়। আসলে মানুষটি এভাবেই বেড়ে উঠেছে, হয়তোবা পৃথিবীকে এভাবেই দেখেছে। বিশ্বাস করা, ভালোবাসা বলতে সে এটাই শিখেছে, অথবা তার স্বভাবটাই এমন। সম্পর্কে ইগো থাকতে নেই। স্বামী স্ত্রী কারোরই কখনো ইগো থাকতে নেই। সম্পর্কে কখনো এমন আচরণ করা যায় না যেখানে কথা বলাটাই বন্ধ হয়ে যায়, তবে সম্পর্ক আর টিকে থাকে না। সম্পর্কে মান, অভিমান, রাগ না থাকে, তবে সে সম্পর্কে ভালোবাসা থাকে না। সম্পর্কে থেকে অবহেলায় কথা বলা বন্ধ করা মানে সেই সম্পর্কের অস্তিত্বই বিলীন হওয়া। সঠিক মানুষের প্রতি আস্থা এবং সঠিক রাস্তা আবিষ্কার করে যখন একটি পুরুষ পরিশ্রম করে, সেই পুরুষটি সফল হয়। একজন পুরুষের এই সফলতার পিছনে আরও ভূমিকা রাখে মায়ের দোয়া এবং স্ত্রীর সহযোগিতা। এবং স্ত্রীর সহযোগিতার পাশে পাশে যদি স্ত্রীর খরচের হাত স্বামীর উপার্জনের মধ্যেই সীমাবদ্ধ থাকে,